আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো ভেজ পোলাও। ভীষণ টেস্টি হয় খেতে আর খুবই ঝটপট হয়ে যায়। মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো ভেজ পোলাও। ভীষণ টেস্টি হয় খেতে আর নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আর খুবই ঝটপট হয়ে যায় আর খুবই সহজে হয়ে যায়। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তো এখানে সবজির মধ্যে নিয়েছি বিনস, ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপি নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মটরশুঁটি নিয়েছি অল্প একটু, গাজর আর কিছুটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। তো সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমি রেডি করে রেখেছি। তো একটা কড়াই নিয়ে নেব আর গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। তো আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই রেসিপিটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে। ঘিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে প্রথমে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তো এটাকে মিডিয়াম ফ্লেমে বানাতে হবে। অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি এর মধ্যে দিতে পারেন। ফুলকপিটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বাকি সবজিগুলো পরপর দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো গাজর। গাজরটাকে ওইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। গাজরটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বিনস। ছোট ছোট করে কেটে রেখেছিলাম বিনস, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে একটু হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। তো সবজিগুলো নাড়াচাড়া করতে করতে দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে তুলে রাখবো। তো সব সবজিগুলো আমি তুলে রাখছি প্লেটের মধ্যে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোট তেজপাতা আর একটু আস্ত গরম মশলা দিয়ে দেবো, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে অল্প একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশটাও ভেজে নেব ভালো করে। তো 1 মুঠ কাজু 1 মুঠ কিশমিশ দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চাল। তো আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি। আপনারা যে কোনো চাল দিয়ে বানাতে পারেন। আমরা যে রোজ বাড়িতে ভাত খাই ওই ভাতের চাল দিয়েও বানানো যেতে পারে। তো আজকে আমি চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এটা দিয়েই বানাচ্ছি। দিয়ে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি এই বাটিতে 1 বাটি চাল নিয়েছিলাম। তো আমি এই বাটি 2 বাটি জল দেব। তো আপনারা চালটা মেপে দেবেন, যে বাসনে চালটা মেপে দেবেন ওই বাসনে যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ জল দিতে হবে। আর আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তো 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিলাম জলের সঙ্গে। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদ গুঁড়ো দিলে এর রঙটা সুন্দর আসে। তো যারা সাদা পোলাও খেতে পছন্দ করেন তারা হলুদ নাও দিতে পারেন। তো আমার একটু পোলাওটা একটু হলুদ হলুদ ভালো লাগে খেতে, সেই জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মটরশুঁটি, অল্প একটু মটরশুঁটি দিয়ে দিলাম।
এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দেব। তো এটা ফুটে ওঠার অপেক্ষায় থাকব। তো ভালোভাবে ফুটে যেতে হবে এটা। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আবার ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি একটু জায়ফল গ্রেট করে দিয়ে দেবো। অল্প একটু টুকরো নিয়েছি জায়ফলের। তো জায়ফলটা দিলে এটা খেতে টেস্টি হয়। তো অল্প একটু আমি গ্রেট করে দিয়ে দিলাম। বেশি দিলে আবার ভালো লাগবে না খেতে, একদম অল্প দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তো আপনারা যেরকম পোলাও মিষ্টি পছন্দ করেন ওই রকম চিনি দিয়ে দেবেন। তো আমার তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পোলাওটা, তো সেই জন্য একটু বেশি করে চিনি দিলাম। আর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সবজিগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর একদম লো ফ্লেমে এটা ঢেকে রেখে দেবো 5 মিনিট। তারপর আমি 5 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। তো দেখুন চালটা আর একটু সেদ্ধ হবে, আর একটুখানি জল আছে, জলটাও তাহলে শুকিয়ে নিতে হবে, আর ততক্ষণে চালটাও সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবার এটা ঢেকে রেখে দেবো। এবার 5 মিনিট পর আমি খুলে আমি একটা থালায় আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা, আর ভীষণ টেস্টি হয়। এইভাবে আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন। এটা খুবই সহজে হয়ে যায় আর একদম ঝটপট হয়ে যায়। হঠাৎ করে কেউ বাড়িতে চলে আসলে বা আপনাদের মাঝে মাঝে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তো রোজ রোজ ভাত ডাল সবজি ভালো লাগে না খেতে, তো এইভাবে বানিয়ে নিলে এটা শুধুই খাওয়া যেতে পারে। আর এটা চিকেন কষা বা মাটন কষার সঙ্গে তো দারুণ লাগে খেতে। তো আজকে আমি ডিমের কারি বানিয়েছিলাম, তো ডিমের কারি দিয়ে আমি দিচ্ছি। হঠাৎ করে একটু রাত্রে ইচ্ছে হলো বানানো, তাই বানিয়ে নিলাম। আর কত তাড়াতাড়ি হয়ে গেল দেখলেন তো। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন, আর খুবই ঝটপট হয়ে যায় আর খুবই টেস্টি হয় খেতে। এটার সঙ্গে কোনো কিছু লাগেই না, এমনি খাওয়া যায়, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আপনারা কমেন্টস করলে আমার ভিডিও করার আগ্রহটা জাগে। তো কমেন্টস না করলে তখন মনে হয় যে না, আমার ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগছে না। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো আসছি। থ্যাংক ইউ।